হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকে পিএসসির ক্যালেন্ডার রিলিজ হয়েছে এবং সেই ক্যালেন্ডারে বিভিন্ন এক্সামের ডেট মেনশন করে দেওয়া আছে। আমরা অলরেডি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখি, ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছি। আইডিও এক্সামের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছি। ক্লার্কশিপ প্রিলির 2025 তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেছি এবং মিসলেনিয়াস 2025 সেটারও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি। তার সঙ্গে সঙ্গে মোটর ভেহিকেল ইন্সপেক্টরেও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি। এখন প্রশ্ন হলো যে পিএসসি যে ক্যালেন্ডারে যে ডেটগুলো মেনশন করেছে সেই ডেটগুলো অনুযায়ী কি এক্সাম হবে, না কোন এক্সামটা আগে হওয়ার চান্স রয়েছে। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে এক্স্যাক্ট যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটে এক্সাম হতে পারে কিনা বা তার চান্স কতখানি রয়েছে, এবং সেই এক্সাম যদি না হয় ওই ডেটে তাহলে কবে নাগাদ হতে পারে। এই সমস্ত কিছু অ্যানালাইসিস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন পিএসসির তরফ থেকে রিলিজ হয়নি। যেটা পিএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে ওবিসি কেস না মিটলে এই নোটিফিকেশন রিলিজ হওয়া সম্ভব নয়। এখন আমরা যা এক্সাম ক্যালেন্ডার দেখলাম সেই ক্যালেন্ডারে পিএসসি মেনশন করে দিয়েছে যে এই ডেটে এক্সামগুলো হতে পারে বা এই ডেটে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে। কিছু কিছু এক্সামের ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো ওবিসি কেস, সেই কেসের এখনো কিন্তু জটিলতা শেষ হয়নি, মানে ওবিসি কেস এখনো পর্যন্ত সলভ হয়নি। তো এর ফলে ওবিসি কেসের কোনো নোটিফিকেশনও এখনো মানে এক্স্যাক্ট যে জাজমেন্টের যে নোটিফিকেশন সেটাও আসেনি। যতক্ষণ না জাজমেন্টের নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত পিএসসি কিন্তু ফুল নোটিফিকেশন রিলিজ করতে পারবে না। আর যদি ফুল নোটিফিকেশন রিলিজ না করে, অ্যাকর্ডিং টু পিএসসি রুলস, যেটা থ্রি থ্রি মান্থস পরে এক্সাম নেয়, সেই এক্সামও কিন্তু 3 মান্থসের পক্ষে নেওয়া সম্ভব নয়। তাহলে এই যে ডেটগুলো দেওয়া হয়েছে এই ডেটগুলো সবগুলোই কিন্তু টেন্টেটিভ ডেট, অর্থাৎ এই ডেটে এক্সাম হবে সেটার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। যদি ওবিসি কেস অনেকটা পিছিয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত ডেট কিন্তু পেছাতে পারে। এবার চলো প্রথমে দেখে নিই যে কোন এক্সামগুলো শিওর শর্ট হতে চলেছে। ওবিসি কেস মিটুক বা না মিটুক, এই এক্সামগুলো মাস্ট হচ্ছে, ওই ডেটেই এক্সামগুলো কন্ডাক্ট করবে পিএসসি। সেই ডেটগুলো একটু দেখে নিই। আচ্ছা, নাও প্রথমে দেখো মিসলেনিয়াস এক্সাম। মিসলেনিয়াস এক্সাম যদি আমরা দেখি, মিসলেনিয়াস এক্সাম কিন্তু 2025-এ মিসলেনিয়াস এক্সাম 18 মে 2025 মিসলেনিয়াস মেন্স এক্সাম হতে চলেছে। এটাতে ওবিসি কেসের সঙ্গে কোনো রিলেশন নেই, অর্থাৎ 18 তারিখ, মের 18 তারিখ কিন্তু মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি থাকো। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে যে মে মাস এবং জুন মাস, এই দুটো মাস খুবই ভাইটাল মান্থ, কারণ এই দুটো মাসে বিএসসি মিসলেনিয়াসের মেন্স এবং ক্লার্কশিপ যে মেন্স সেই দুটো এক্সাম ডেট আসতে চলেছে। তো অ্যাকর্ডিং টু আমি যে আপডেট দিয়েছিলাম সেই আপডেট অনুযায়ী তুমি দেখতেই পাচ্ছ এখানে 18 তারিখ মে মাসের মিসলেনিয়াসের মেন্সের এক্সাম হচ্ছে এবং 26 তারিখ জুন মাসের ক্লার্কশিপের এক্সাম হচ্ছে। এই দুটো এক্সাম শিওর শর্ট মে আর জুনে হচ্ছে। এরপর থেকে যতগুলো ডেট দেওয়া হয়েছে প্রত্যেকটা ডেট কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। অর্থাৎ আমি যদি হোল ক্যালেন্ডার দেখি সেখানে যে ডেটগুলো দেওয়া রয়েছে, ইচ অ্যান্ড এভরি ডেট পিএসসি ওবিসি কেসের টেন্টেটিভ জাজমেন্টের একটা পার্টিকুলার ডেট ধরে নিয়ে তারপরে কিন্তু এই ডেটটা দিয়েছে। এবার আমরা যদি একটু ভালো করে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে মে আর জুনে দুটো এক্সাম পিএসসি ফিক্সড করে রেখেছে, একটা মিসেলিনিয়াসের মেন্স এক্সাম এবং ক্লার্কশিপের মেন্স এক্সাম। এরপরে সব থেকে শেষে বেরিয়েছিল আইডিও এক্সামের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সব থেকে শেষে বেরিয়েছিল। ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি যে পিএসসি আইডিও এক্সামটাকে সব থেকে আগে নিচ্ছে। 27 জুলাই 2025 এই দিনে পিএসসি আইডিও প্রিলি এক্সাম কন্ডাক্ট করবে। এবার আমি একটু বলে দিই ক্লিয়ার করে, জুলাই মাসে আইডিও প্রিলি এক্সাম হওয়ার চান্স কতখানি। দেখো এখন চলছে জানুয়ারি মাস, হোপফুলি যেটা বলা হচ্ছে যে ওবিসি কেস মিটতে মিটতে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যেতে পারে। তাহলে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যদি যায় তাহলে মার্চের পরে 3 মাস হাতে থাকছে, মে জুন জুলাই। পিএসসি কে ফর্ম ফিল আপও করাতে হবে, দেন তারপরে এক্সামও কন্ডাক্ট করাতে হবে জুলাইয়ের 27 তারিখের মধ্যে। কোথাও আমার মনে হচ্ছে যে আইডিও প্রিলি এক্সাম যেটা, সেটা কিন্তু 27 তারিখে হওয়ার চান্স অনেকখানি কিন্তু প্রবলেমেটিক আছে। যদি ওবিসি কেস জানুয়ারি মাসে মিটে যায় তবেই এটা 27 তারিখ নেওয়া সম্ভব হবে, আর যদি না মেটে তাহলে কিন্তু এটা 27 তারিখ হওয়ার চান্স অনেকখানি কিন্তু প্রবলেমেটিক। যাই হোক আসি,
এরপরে দেখো ডাব্লিউবিসিএস প্রি এক্সাম জুলাইয়ের পরে 7 সেপ্টেম্বর ডেট দেওয়া রয়েছে। তো হোপফুলি সেপ্টেম্বর পর্যন্ত টাইম আছে, কারণ সেপ্টেম্বরের আগে যদি 3 মাস দেখি তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর, আশা করছি জুলাইয়ের আগে ওবিসির কেস মিটে যাবে। তাহলে এই এক্সামটা কিন্তু হওয়ার চান্স 100% শিওর থাকো। 7 সেপ্টেম্বর 2025 ডাব্লিউবিসিএস প্রিলি এক্সাম হচ্ছে, মানে এটাতে নতুন করে কোনো কিছু নেই। এবার যদি পিএসসি পরবর্তীকালে আইডিও এক্সামটাকে পেছনের দিকে পেছোয়, তাহলেও আগস্ট মাসে আইডিও এক্সাম নিয়ে যেতে পারে, কিন্তু তাহলে ডাব্লিউবিসিএস এক্সামে কোনো এফেক্ট পড়ছে না। তো এই ডাব্লিউবিসিএস প্রি এক্সাম যেটা, সেটা কিন্তু 7 সেপ্টেম্বর 2025-এর আগে, মানে 7 সেপ্টেম্বর 2025-এ মাস্ট এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। এবার ওবিসি কেস যদি আরো পেছোয়, মানে ইন কেস ধরো ওবিসি কেস জাজমেন্ট যেটা, সেটা ঠিক মতো করে এলোই না, স্টে অর্ডার লেগে গেল বা সামথিং কিছু হয়ে গেল, তাহলে এই সমস্ত এক্সাম কিন্তু ঝুলে যাবে। কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যেটা, গত 2-3টে জাজমেন্ট থেকে যেটা এক্সপেক্ট করা হচ্ছে, যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ওবিসি কেসের টোটাল জাজমেন্ট চলে আসবে। তার মানে আমরা হিসেব লাগাতে পারি ডাব্লিউবিসিএস প্রি এক্সাম প্রপার টাইমে হচ্ছে 7 সেপ্টেম্বর 2025-এ ডাব্লিউবিসিএস প্রি এক্সাম হবে। ঠিক আছে, সেপ্টেম্বরে ডাব্লিউবিসিএস প্রি এক্সাম কমপ্লিট হলেই এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর 9 নভেম্বর 2025 ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের পরে অক্টোবর গ্যাপ, দেন নভেম্বরে কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টরে এক্সাম হবে। এরও আবার দুটো এক্সাম আছে, একটা টেকনিক্যাল এক্সাম, একটা নন টেকনিক্যাল এক্সাম। আমি এখানে নন টেকনিক্যালটা 9 নভেম্বর 2025 ডেট দিয়েছি। ওকে, এরপরে মিসলেনিয়াস এমবিআই প্রি এক্সাম যখনই কমপ্লিট হয়ে যাবে, নভেম্বরের 23 তারিখে মিসলেনিয়াস প্রি এক্সামের ডেট দেওয়া হয়েছে। মিসলেনিয়াস প্রি এক্সাম এখনো পর্যন্ত এর ফর্ম ফিল আপ শুরু হয়নি, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, আশা করছি এর ফুল নোটিফিকেশনও চলে আসবে এবং ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে। নভেম্বরের 25-23 তারিখে 100% মিসলেনিয়াস প্রি এক্সাম হচ্ছে, এটাতেও কোনো সন্দেহের কিছু কিন্তু নেই। ঠিক আছে, এরপরে 7 ডিসেম্বর 2025 জুডিশিয়াল সার্ভিস এক্সাম রয়েছে। তো 7 ডিসেম্বর জুডিশিয়াল সার্ভিস এক্সাম হবে, এবং ক্লার্কশিপ প্রি এক্সামের যে 2025-এর যে পার্ট 1-এর জন্য যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়ে রয়েছে, তারও ফুল নোটিফিকেশন ওবিসি কেস মিটলে রিলিজ হয়ে যাবে। তারপরে 28 ডিসেম্বর 2025 কিন্তু এক্সাম কন্ডাক্ট করতে পারবে। তো এবার আমরা যদি এই পুরো ব্যাপারটাকে দেখি, পিএসসি কিন্তু খুব টেকনিক্যালি জিনিসগুলোকে ভেবেছে। শুধুমাত্র একটা এক্সাম ঝুলে যেতে পারে, সেটা হলো আইডিও এক্সাম। আর আইডিও এক্সামকে যদি কোনোভাবে প্রপারলি যদি রিশিডিউল করতে না পারে পিএসসি, তাহলে আবার হতে পারে ডাব্লিউবিসিএস থেকে এমবিআই সমস্ত এক্সাম ঝুলে যাওয়ার চান্স আছে। তবে এটা চান্স অনেক 99% নেই বললেই চলে, কারণ আইডিও এক্সাম যদি 27 তারিখে জুলাই মাসের মধ্যে কন্ডাক্ট করাতে নাও পারে, আমি 100% শিওর যে আগস্ট মাসে আইডিও এক্সাম কমপ্লিট করে নেবে। জুলাই যেহেতু ডেট দিয়েছে, তো আগস্টে একটা গ্যাপ আছে, তো আগস্টে কিন্তু আইডিও এক্সাম কন্ডাক্ট করতেই পারে, পিএসসি চাইলে আইডিও এক্সামকে কন্ডাক্ট করতেই পারে। তাহলে দুটো এক্সাম তো 100% শিওর হচ্ছে, মে মাসে 18 তারিখে মিসলেনিয়াস মেন্স এক্সাম এবং 26 তারিখ জুনে ক্লার্কশিপ মেন্স এক্সাম। আমি তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত ক্লার্কশিপ বা মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমরা ডেসক্রিপশন বক্সে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন্সের দুটো ব্যাচ রানিং আছে, ওই দুটো ব্যাচকে ভালো করে দেখো। দুটো ব্যাচে সুন্দর করে ক্লাস হচ্ছে, নোটস প্রোভাইড করা হচ্ছে, এবং যা কপি তোমরা লিখছো, ডেসক্রিপটিভ যা লেখালেখি করছো, সেটাকে চেকও হচ্ছে। আমি তোমাদেরকে একটা কপিগুলোকেও দেখাতে চাই, যেভাবে সবাই লেখালেখি করছে সেই কপিগুলোকেও দেখাতে চাই। তো এইভাবে কিন্তু লেখালেখিও হচ্ছে, সবাই লিখছে, দেখতে পাচ্ছ যে কোন টপিকগুলো কিভাবে লেখা হচ্ছে। দেন আমি প্রত্যেকের কপি কিন্তু চেক হচ্ছে, এখানে তুমি অনেক কপি দেখতে পাবে যেগুলোকে আমি চেক করেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি একবার গ্রুপটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধে হবে। এইখানে তুমি গ্রুপটা দেখতে পাবে, মিসলেনিয়াস মেন্স, এই গ্রুপ দেখো তুমি ভরে আছে, তুমি দেখতে পাবে মিসলেনিয়াস মেন্সের গ্রুপ পুরোটা কিন্তু সবাই লেখালেখি করছে। তো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, লিখছে সবাই, তো চেক করছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে কোর্সটাকে পারচেজ করতে পারো এবং মেন্সের প্রিপারেশন স্টার্ট করো। মানে মেন্সের প্রিপারেশন স্টার্ট না করলে আলটিমেটলি এই যে এক্সাম 18 তারিখে কিন্তু যখন মে মাসের এক্সাম হবে, সেই এক্সামটাকে তুমি ট্যাকেল করতে পারবে না। তো মে মাসের এক্সাম 18 তারিখে আছে, আর জুন মাসে 26 তারিখ, মানে হিসেব করে চললে আজকে জানুয়ারি মাস রয়েছে, তাহলে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, 3 মাস এখনো তোমাদের কাছে টাইম আছে। তো 3 মাস মানে অনেকটা টাইম, 3 মাসে অনেকখানি কভার করা যায়, সুন্দরভাবে লেখা প্র্যাকটিসও করা যায়, ভালোভাবে লিখে তুমি রেডিও হতে পারবে।
নোটসগুলোকে ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত লেখা প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু লেখার যে লেখনী শক্তি সেটা কিন্তু আরো ভালোভাবে ডেভেলপ হবে। সো লেখা প্র্যাকটিস করো, কারণ এইবারে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, নেক্সট ইয়ারে আবার তোমার প্রিলি আর মেন্স অলরেডি ডেট দিয়ে দিয়েছে, তো সেটাও প্রিলি এক্সাম করে আবার মেন্সের জন্য ভালোভাবে রেডি হয়ে যাবে। সো হোপফুলি পুরো ভিডিওটাতে আমি ক্লিয়ার করলাম যে কোন এক্সাম আগে হচ্ছে এবং কোন এক্সাম হওয়ার চান্স 100% রয়েছে, আর কোন এক্সাম একটু পেছোতে পারে, আর বাকি কোন এক্সামগুলোকে 2025-এ মাস্ট পিএসসি কন্ডাক্ট করতে পেরেছে বা পারবে, সেগুলো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।